এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় সেটিও সম্ভব হয়নি। তবে দীর্ঘ এক মাসের চিকিৎসায়ও কোনো ধরনের উন্নতি ঘটেনি খালেদা জিয়ার। আগের মতোই রয়েছে শারীরিক অবস্থা, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শনিবার মধ্যরাতে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্যই জানান তিনি। চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন। এ সময় ডাক্তার জাহিদ জানান, দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে হাসপাতালের নেতাকর্মীদের অযথা ভিড় না করার অনুরোধ করেছেন তিনি। জনাব তারেক রহমান। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। অন্যদিকে এই হসপিটালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য উনি দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আর চিকিৎসকদের তৎপরতা সফল হলে বেগম খালেদা জিয়া এই যাত্রায় সেরে উঠবেন বলেও আশাবাদী তিনি। স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। এদিকে দেশে ফেরার পর দ্বিতীয়বারের মতো শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রায় 2.5 ঘন্টা মায়ের পাশে থেকে বাসায় ফেরেন তারা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।